শুক্রবারে একটু মেয়েদের আবদারে বাইরে ঘুরতে গিয়েছিলাম, তো ভাবলাম কোথায় যাওয়া যায়। তো আমাদের এইখানে যে ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি আছে, সবাই এখানে বিকালবেলা ঘুরতে যায় আর কি, ছবি উঠাতে। তো আমার যাওয়া হয়নি, তো ভাবলাম ওইখানেই যাই। তো বাচ্চা পার্টি নিয়ে বের হয়ে গিয়েছি, একটু বিকাল হয়ে গেছে, তো কুয়াশার জন্য মনে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা ভাবে এরকম একটা। অটো থেকে নামার পরে কিন্তু শুনছি যে গেট দিয়ে ঢুকতে দিবে না। কেন ঢুকতে দিবে না, তার নাকি স্যার নিষেধ করছে, মানে গেটে যে ছিল সে বলছে যে এরকম ঢুকতে দিবে না। কিন্তু দেখছি যে কিছুক্ষণ পর পর কেউ না কেউ ঢুকছে। পরে অনেক অনেক না, মানে কয়েকবার বলার পর আর কি ঢুকতে দিয়েছিল। আমাদেরকে বললো 5 মিনিটের জন্য একটু ঘুরে ছবি উঠে চলে আসবেন। তো আমাদের ঢোকার পর দেখলাম অনেকজন এরকম ঢুকতে দিচ্ছে না, আবার অনেককে ঢুকতে দিচ্ছে। যাই হোক, ভেতরে ঢোকার পর দেখি অনেকেই ভিডিও করছে, ছবি তুলছে। তো আমরাও ফুল হাতে দিয়ে কিন্তু গিয়েছিলাম সবাই, তো একটু ভিডিও। নতুন আসলে সব কিছুই অনেক ভালো লাগে। তো যেহেতু নতুন করছে, দেখতে কিন্তু ভালোই লাগছে। যখন বৃষ্টিতে রোদে পুরে রংটা নষ্ট হয়ে যাবে, তখন আসলে কিন্তু ভালো লাগবে না। যাই হোক, আশেপাশে অনেক মাঠ, মানে এর আশেপাশে মাঠ, এখানে চাষাবাদ করা হয়। তো এই মাঠের মাঝখানে এখানেই ক্যাম্পাসটা। তো এই জন্য খুবই ভালো লাগছিল। আসলে চুয়াডাঙ্গার এমন কেউ নাই যে তারা ওইখানে ঘুরতে যায়নি, এরকম না। আসলে আমাদের এখানে ছোট্ট একটা শহর, তো মানে কিছু না কিছু নতুন হলে সবাই আসলে হিড়িক জমায় ছবি ওঠানোর জন্য। তো সেই একটা অবস্থা আর কি, আমিও বাদ নেই। গিয়েছিলাম, অনেক দিনই হয়েছে ক্যাম্পাসটা। তো এখানে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল, তো খুবই ভালো লাগছিল ফুলগুলো দেখতে। গোলাপ ফুল ছিল। এই ফুলটার কী নাম আমি আসলে জানি না, এই ফুলটা আমার খুব পছন্দ হয়েছে। কেউ যদি ফুলটার নাম জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল, পুরো ম্যাজেন্ডা কালারের। আর এই যে পিচ্চিগুলো এখানে খেলা করছিল তাদের ইচ্ছা মতো, তারাও আসলে অনেক মজা করেছে। একটা ফাঁকা জায়গা কিন্তু খেলার মতো সুন্দর একটা পরিবেশ, এখানে অনেকে ক্রিকেট খেলছিল। সাধারণত আমি আমার নিজের ভিডিও নিজেই তৈরি করি, অনেক কষ্ট হয়, তেমন একটা ভালো ভিউ নিতে পারি না, তারপরেও কিন্তু আমি বেটার মনে করি। যাকে দিয়ে ভিডিওটা করেছি তাকে আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই, এত সুন্দর করে এত সুন্দর অ্যাঙ্গেলে ভিডিওটা করে দেওয়ার জন্য, মানে গোল গোল রাউন্ডে। যাই হোক, তাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছি না এত ছোট শব্দে। তো ওই যে সামনে, আরেকটু সামনে গেলে কিন্তু ওদের টিন শেড দিয়ে আরেকটা ক্যান্টিন বা বসার জন্য কিছু একটা জায়গা আছে, কিন্তু অত দূর যায়নি কারণ একটু বাচ্চারা ছিল, তো ওরা তো যেতে যাচ্ছিল না। আর এই যে ফাতিয়া, বারবার তাকে ডেকে নিয়ে আসতে হচ্ছিল যে চলে আসো চলে আসো, যেহেতু আমরা বাসায় চলে যাব। তারপর ফাইনালি ফাতিয়াকে ডেকে নিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি, যে বাসায় চলে যাব দেখে। তো এইখানে কিন্তু কিছু বউ সেজে আসছিল ফটোশ্যুট করার জন্য, তো আমরা কনফিউজড ছিলাম যে আসলে কে বউ। তারপর আমার শাশুড়ির সঙ্গে পরিচিত হয়ে যায়, যেহেতু এটা তার গ্রামের মানুষ ছিল। তো এখানে একটা মেয়ে ছিল, সে সাজছিল, একটু ওভার এক্সাইজ মেকআপটা হয়ে গেছিলো। তো আমি মনে মনে ভাবছিলাম যে এরা, মানে আমরা কাউকে দেখলে খারাপ লাগলে তো বলি যে এরকম হয়েছে বা ভালো লাগছে না। তো এদের কি চোখে পড়িনি যে এদের সঙ্গে এসছে, এটা তাদের বোন। তো খারাপ লাগছে তাকে দেখতে, কিন্তু কীরকম মানুষেরা। যাই হোক, কিন্তু মেয়েটার এক্সপ্রেশন আর পোজ কিন্তু সেই ছিল। তো আমরা ওখান থেকে একটু গরিবের ভাইরাল ফুচকা হাউসে চলে আসি এবং কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাসায় চলে যাই। এই তো ছিল শুক্রবারের ব্লগ। আশা করি সবারই ভালো লেগেছে। ভালো লাগলে